মানুষ তাকেই বলে যে গোলামি করে, বন্দেগী করে। যে রব চিনে না সে মানুষ কি, যে মনিব চিনে না সে মানুষ কি, যে সেজদা বুঝে না সে মানুষ কি। হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছেন। চাচারে দিয়ে গেছে মানুষ করছে, উনি ওনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে কি কোন চাচা ভাত খান না সিগারেট দিয়ে খান, বুঝি না কি গুলা মানুষ। সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জা, বেহায়া মেয়ে মুসলমানের মেয়ে হয় কিভাবে? আর আপনি তারে মানুষ করলেন, তারে মানুষ করলেন। সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লাম হাইসু ইয়াজআলু রিসালাত। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, ঠিক জানেন কাদেরকে তিনি তার রিসালাত দেবেন, মানে রাসূল বানাবেন। এটা শুধুই আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাম ওয়া মিনান নাস। আল্লাহ তাআলাই নির্বাচন করে থাকেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যারা যারা রাসূল হবে তাদেরকে। তাহলে এই কথার দ্বারাও কি বোঝা গেল যে নবী এবং রাসূল এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, আল্লাহরই সিদ্ধান্ত। এজন্য আমরা উলামায়ে কেরাম বলে যে নবুয়ত, রিসালত মানে নবী হওয়া, রাসূল হওয়া, এটা কাসবি না, অর্জনকৃত কোনো বিষয় না। যে দীর্ঘদিন পড়াশোনা বা দীর্ঘদিন যাবত তাহাজ্জুদ করা অথবা দীর্ঘদিন যাবত কোনো আমল করার কারণে এরপরে আমি নবী হইছি, এমন বুঝেন না কথা। এটা এমন কোনো নিজের যোগ্যতায় মেহনতে অর্জন করার মতো কোনো বিষয় নয়, বরং এটা ওয়াহদি, অর্থ হলো দান, আল্লাহ তাআলার দান, আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, তো তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেভাবেই করেছেন, সেভাবেই বানাইছেন, সবকিছু সেভাবেই নিয়ন্ত্রণ। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ঈমানদারদের উপর, মুমিনদের উপর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ করেছেন কি, যে তাদের মাঝে রাসূল পাঠিয়েছেন। তাইলে বোঝা গেল এটা আল্লাহর দয়া। রাসূল প্রেরণ এটা কার দয়া বলে? এটা কোনো সার্টিফিকেট না যে আমি 12 বছর পড়ালেখা করে, সাধনা করে, অথবা পাহাড়ের উপরে, অথবা জঙ্গলের গভীরে, অথবা মাটির নিচে, হ্যাঁ, অথবা ওই কামরূপ অসাধ্য সাধন করে আসছি, এমন কিচ্ছু নাই। এটা কোনো বেলকিবাজি কিচ্ছু না। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহ তাআলারই গুণ। যেহেতু এটা বুঝলেন যে নবী এবং রাসূল আল্লাহ তাআলার মুস্তাফা, নির্বাচিত, ইয়াসতাফি, আল্লাহ তাআলার নির্বাচিত। যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে এটাও বলি, নবী মুস্তাফা বলি না? এই মুস্তাফা মানে নির্বাচিত, যাকে নির্বাচন করেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহই পাঠাইছেন এটা তো বুঝলাম, কিন্তু কেন? এই কেন নবী এবং রাসূলকে আল্লাহ পাঠালেন, এটার উত্তর এই, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিহি। এই 64 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা এই কথার উত্তর দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবী এবং রাসূলকে কেন পাঠাইলেন? কেন পাঠালেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? নবী প্রেরণের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূল, আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে। পাঠিয়েছি
কেবল একটি উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আমার বান্দারা সেই নবী এবং রাসূলের অনুসরণ করবে। এই একই উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ, তাকে আনুগত্য করা, অনুসরণ করা। তাহলে আল্লাহ তাআলা বলেন কোন নবী এবং কোন রাসূলকে, আদম, নূহ, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, আরো যত কাউকেই আল্লাহ বলেন আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্য, পাঠিয়েছি কেবল একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? লিয়ুতাআ, যে ওই নবীর অনুসারীরা, উম্মতেরা, সম্প্রদায়রা তাকে আনুগত্য করবে, তার আনুগত্য করবে, তাকে অনুসরণ করবে বিইذনিল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর নির্দেশ। তাইলে দেখেন এই কথাটা আপনি তর্জমাটা হসরের তর্জমা, নফি ইসতিসনা হসর বুঝা, অর্থাৎ এখানে একটা শব্দ আছে ওয়ামা, না বোধক শব্দ, মা অর্থ আমি কাউকেই রাসূল হিসাবে পাঠাই নাই। পাঠাই নাই মানে অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। ইল্লা ইসতিসনা অর্থ হলো কেবল একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি, লিয়ুতাআ, সেটা হলো লোকেরা, আমার বান্দারা তাদের আনুগত্য করবে। কি করবে? আনুগত্য করবে, অনুসরণ করবে। ইল্লা লিয়ুতাআ, এজন্য বললাম এই নফি এবং ইসতিসনা মানে না বোধক শব্দ এবং এরপরে ইসতিসনার ইল্লা ব্যবহার করাতে কথাটা সীমাবদ্ধ বুঝাইছে, কেবল এটাই উদ্দেশ্য, এই একটাই উদ্দেশ্য। যে রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা? এটাই উদ্দেশ্য, যে লোকেরা তার আনুগত্য। আচ্ছা, এটা আপনারা আরো সহজে বুঝবেন, তর্জমাটা বুঝার জন্য বলছি। কোরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত আছে যেটা আমরা অহরহ শুনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা শুনেন না সবসময়? আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্য, কেবল একটাই উদ্দেশ্য, আমার ইবাদত। তাহলে মানুষ বানানোর উদ্দেশ্যই শুধু কেবল কি? ইবাদত। বলেন না কি? এইটা যেমন অর্থ, এইটাও এমন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, এখানে যেরকম ওয়ামা, এরপর আছে ইল্লা, এখানেও আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনি। অন্য কোন উদ্দেশ্যে রাসূল পাঠাই নাই, একটাই উদ্দেশ্য, যে লোকেরা, আমার বান্দারা তার আনুগত্য। অন্য কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই, কেবল একটাই উদ্দেশ্য, আমার গোলামি করবে। এটা যেমন আল্লাহর ইবাদত। তাহলে এই কথাটাও বুঝলেন, মানুষকে বানানোর উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি? আর কোন উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য? ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, সংসার, বাজার, ব্যবসা, চাকরি, লেনদেন, রাত্র, ঘুম, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, তো বলে এটি কি? এগুলো কি? এগুলো বাদ দিলে, এগুলোকে অস্বীকার করলে এই পৃথিবীতে মানুষ চলবেই বা কিভাবে? এই পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে? এগুলো তো অনিবার্য বাস্তবতা, মানে চিরন্তন বাস্তবতা, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। কথা বুঝছেন? এটা একেবারেই কি? চিরন্তন সহজ বিষয়। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। বলে ঘুমাবে কেন? পেশাব পায়খানায় যাবে কেন? ঘর সংসার, পরিবার, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, আয় রোজগার, লেনদেন করবে কেন? অর্থ হইল, এই ইবাদতের অর্থটার মধ্যে প্রশস্ততা আছে। প্রশস্ততা হলো এই, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো অনুসরণ করে, তাদের নির্দেশনা মতো এই সবগুলো কাজের প্রত্যেকটাই যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো করা হয়, তো এটাই হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত, হাঁটলেও ইবাদত, বসলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, সজাগ থাকলেও কি? বাম পাও দিয়ে ঢুকলে বাথরুমে, ডান পাও দিয়ে বের হইলে, ঢুকবার সময় দোয়া পড়লে, বের হইয়া দোয়া পড়লে, টয়লেট পেপার, পানি যথাযথভাবে ব্যবহার করে পবিত্রতা অর্জন করলে, এই পুরা সময়টাই, পুরাটাই ঠিক আছে না?
দুই হাত কবজি পর্যন্ত একবার ধুইলো, ডান হাতে খাবার খাইলো, শুরুতে দোয়া পড়লো, মাঝে 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 তাসবিহ পড়লো, শেষে আবার দোয়া পড়লো, হাত ধুইলো, আল্লাহ তাআলার শুকর আদায় করলো। এই খাবারের পুরো টাইমটাই ইবাদত। তাহলে এক কথা বুঝলেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই শুধু ইবাদতের জন্য। এই কথার অর্থ শুধুই নামাজের জন্য এটা না, শুধুই রোজা রাখার জন্য এটা না, শুধুই হজ করার জন্য এটা না। পুরা জিন্দেগি চলবে সবকিছু, কিন্তু নিয়ম অনুসরণ করা হবে আল্লাহ এবং তার রাসূল। তাইলে এটা হলো একটা কথা বুঝলেন। আরো একটা কথা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব ইবাদত যার জীবনে নাই, যার মধ্যে ইবাদত নাই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, আনুগত্য নাই, যার মধ্যে বন্দিগি নাই, তাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে বানানে নাই। এটা মানুষও না, মানুষের জাতও না। এই জন্য আমি সবসময় বলি একেবারে কাড়া ছাড়া কথা, যেটা নামাজ পড়ে না বেনামাজি, ওই অপদার্থ, তুই কোনো মানুষও না, মানুষের জাতও না। প্লাস্টিক বলে বদনা বলে তোমরা, তুই কইতে আর যা ফালতু, এটা কোনো মানুষও না, মানুষের জাত। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। যে কপালে সিজদা নাই ইবলিস, ওইটা তো কি একটু আগের পরিচয়, যার ছিল মুআল্লিমুল মালায়েকা, শুধু সিজদা দেয় নাই, তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটা ইবলিস, শয়তানের শয়তান। আল্লাহ বলছেন এটা শয়তান। শয়তানের নামটা শয়তান বললো কখন? সিজদা না করার পর। ইবলিস হইল কখন? সিজদা না দাও। তাহলে যে কপালে সিজদা নাই তার পরিচয় বদলে যায়, তার পরিচয় বদলে যায় বেটা। জন্য নওজোয়ান এটা বুঝতে হবে। এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া, তাদের এটা বোঝা দরকার, তাদের এটা বোঝা দরকার। মানুষের পরিচয় এই প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো, হ্যাঁ জি না, জি না, জিবা ফ্যান পিন্দন, হারাইয়া মুতন, আর বই বই মোবাইল টিপল, এর নাম মানুষ? হ্যাঁ জি না, জি না। পরে মানুষ বলে না, মানুষ তাকেই বলে যে গোলামি কর, যে বন্দেগী কর। যে রব চিনে না সে মানুষ কি, যে মনিব চিনে না সে মানুষ, যে সিজদা বুঝে না সে মানুষ। হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইতেছেন। চাচারে দিয়ে গেলে মানুষ করছে, আজ উনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, কি কোন চাচা কি বলা মানুষ? সারাটা বছর আপনার মেয়ে বেপরদা, প্রতিদিন বেপরদা, এত বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জা, বেহায়া মেয়ে, এটা মুসলমানের মেয়ে হয় কিভাবে? আরে আপনি তারে মানুষ করলেন, আরে মানুষ করলেন, সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। মানুষ ছিল মানুষ, মানুষ থেকে বদলায় দিয়েছেন হাইওয়ান মানুষ। জন্য এটা বোঝা দরকার, খেয়াল করা দরকার। 30 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, এই মুসলমান মনে রাখবেন, আপনি জবাব দিবেন, এখন জবাব দেন। যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, টেলিভিশন নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরে এই বউ বাচ্চারে আপনি মানুষ করতেছেন, হ্যাঁ না জানোয়ার বানাইতেছেন? জবাব দিলেন, মিলে তর্ক করেন, বলেন দাঁড়ান। আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলেন, অসুবিধা নেই, বলেন। নাচ গানের মাধ্যমে অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ কি হয়? তো কি করতেছেন, কি বানাইতেছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বনবিড়ি, জিন্দিগি মানে পাঙ্গাসের তেলাপিয়া, হ্যাঁ, জিন্দিগি মানে ফার্মের মুরগার মুরগা, জিন্দিগি মানে দুলগুলার করলা, বুঝলেন না? বাচ্চা খাও না, না আর গল্প গুজব আড্ডা দেওয়া, এরই নাম হায়া।
এই জিন্দেগির সফলতা। এই ছেলে বিদেশ মাইয়া জামাই গো সবাই ফিরে গেছে ভিতরে বা টাইলস টাইলসের মতো ওয়াহ হয় মাটি এখন টাইলসের মধ্যে বাবা করে কত বড় নিয়ে আমার ঘরের মধ্যে সফলতাই বাহ দেখাইতে সবাই একটা করে রুম করে এই টাইলস কোথা থেকে আসছে কেমনে কেমনে এইটার বর্ণনা দেয় ঘন্টা চালু কিভাবে এই টানছে 2 টাকা করে হাজারে যে বাঁচাইছে কিভাবে এইটার বর্ণনা শুনলে আমরা লাগবে 2 ঘন্টা। আহা মুসলমান, দুনিয়া বুঝাইলেন, দুনিয়া কামাই করলেন, এটুকুকেই মনে করলেন সফল। একটা বাড়ি, একটা বিল্ডিং, কয়টা টাকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাত জান্নাত সেটাই কেবল বান্দা জীবন, বেঁচে থাকা, হায়াত। জীবন বলে কাকে? আখিরাতকে। জিন্দেগি বলে কাকে? জান্নাত প্রাপ্তিকে। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, আমার বান্দারা যদি বিষয়টা বুঝতো কত না ভালো। যদি এই কথাটা বুঝতা বান্দা কত না ভালো হতো, যে দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া খেলাধুলা, আর আখিরাতই হচ্ছে জীবন। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কি? লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, যিনাতুন সৌন্দর্যের প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম পরস্পরের গর্ব বড়াই অহংকার, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সম্পদ আর সন্তানের গুণাগুণি। টাকা কত, দিহুত কয়জন, কয়জন, এই যে এতটুকুই দুনিয়া। আল্লাহ বলেন, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, খেলাধুলা, তামাশা, সৌন্দর্য, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদ টাকার হিসাব, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, তাহলে কি হবে? কামাতালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এক কৃষক ধান ক্ষেতের মধ্যে ধান লাগালো, কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো, এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল, এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল, এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো। এটা যেমন সামান্য সময়ের, রব্বুল আলামিন বলেন তোমার 60 বছর গেল এরকম তামাশায়। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। শুনে নাও, আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, ভীষণ আযাব। বাবা হিসাব ওয়ালতানজুর নাফসুন মা কাদ্দামাত। হিসাব লাগা, হিসাব। যুবক তুমিও হিসাব করো, বুড়া বাবা তুমিও হিসাব করো। পাকনা আলাপ করেন না, আকবরি আলাপ করেন, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়ে ইটালি থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, বিরাট সৌভাগ্য। কোন সৌভাগ্য নেই, ইটালিতে কাফের বেশি থাকে, আমেরিকাতে কাফের বেশি থাকে। যদি খুব সৌভাগ্যের জায়গা হতো, সব ইমানদার, তার যুগ বুঝে কথা বলেন। এটা খুব আহামরি কিছু খুব বলার মতো কিচ্ছু। এই জন্য যে জীবনে গোলামি নাই, যে জীবনে বন্দী নাই, ওরা মানুষে না। তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না, সে মানুষ। যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, সে মানুষ। যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না, সে মানুষ। যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত, সে মানুষ কিভাবে? এই ঘর মানুষের ঘর হলো কি?
এ তো কীট পতঙ্গের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল বাইতুল খারি, আলগা ঘর, সারা বাড়ি। আপনারা কি বলেন, যে বাড়িতে মানুষ থাকে না, বাড়িটা পরিত্যক্ত বাড়ি আর কি, এটা আমাদের দেশে সারা বাড়ি বলে। সারা বাড়িতে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইঁদুর থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ থাকে, মানুষ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে যে দিলে মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফীহি, এটাও আছে আবার দিলও আছে। যে দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, এটাও রিওয়ায়াত আমি পড়ছি। আবার যে ঘরে আল্লাহর জিকির নাই, উভয়ের ব্যাপারে নবীজি বলছে সেটা আলগা বাড়ি, সেটা সারা বাড়ি, সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ারের ঘর। এই জন্য ওই কথাটার প্রসঙ্গ টেনে বললাম। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য বানাইছে। ছেলেটাকে নামাজ ভুলাই দিলেন কেন? মেয়েটাকে পর্দা ভুলাই দিলেন কেন? কি ব্যাপার চাচা? 14 বছরের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বেড়া দিতেন কিনতে। 12 বছরের মেয়েটাকে পর্দানশীল বানাইতে পারলেন না, আপনার মতো বেড়া দিতেন কিনতে। মাখান কি চিরানা বিজয় গেলেন। হ্যাঁ, মিথ্যা কথা, মিথ্যক নিয়ম, মিথ্যক নিয়ম। কোন মুসলমান চেষ্টা করলে তার স্ত্রী পর্দানশীল হবে, বাপ কি করলে তার ছেলে মেয়ে নামাজ পড়বে। আমরা মূলত এটাকে প্রধান জিম্মাদারি, দায়িত্ব মনে করি। কথা বুঝেন না? আমি যখন দায়িত্ব মনে করছি বাচ্চার পড়ালেখা, এই স্কুল বদলাইয়া এই স্কুল বদলাইয়া কোনো না কোনো ভাবে তারে পড়াইছি। আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত, তখন যেমনি হোক 6 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 3 বছর পরে হোক, বিদেশ তারে আমি পাঠাইছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা ঘর করে দিয়ে যাওয়া দরকার, বাচ্চা কাচ্চা গুলোর লেগা, আজ হোক কাল হোক, 12 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একটা ঘর আমি করে দিয়ে গেছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিফুতের লেগা কদ্দুর জমি কিনা দেওয়া দরকার, 30 বছর পরে হইলো কদ্দুর জমি আমি কিনা দিয়ে গেছি। যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে সেটা ঠিকই হইছে, এটারে দায়িত্ব মনে করে নাই, এজন্য স্ত্রীও পর্দানশীল হয় নাই, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ঘরে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু চলে না। আপনার ঘরে টেলিভিশন আপনি বন্ধ করতে পারবেন না, আলাপ করে শুনে না, মিথ্যা কথা, বানোয়াটি কথা, এগুলো দুনিয়ায় বললে পার পাইবেন। আমাকে মতো হুজুরদের কাছে বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি, নিজেরা বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি। ফেরেশতা টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাইয়া, একদম টাঙ্গাইয়া। চাচা আমি বলে গেলাম, আরেকবার যাতে না এই লাগে সব তাতে বইয়া যায়, এই রুম হুজুর বাপরে বাপ ঢাকাইতে না, হ্যাঁ টাঙ্গাইয়া